হ্যালো ট্রেডার্স, আমরা একটু দেখব যে আগামী মঙ্গলবার নিফটি ফিফটি ঠিক কী কন্ডিশন তৈরি করতে পারে। তো নিফটি ফিফটির আপাতত যেখানে নিফটি ফিফটি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 24,275-এর নিফটি ফিফটি আপাতত বন্ধ হয়ে আছে। নিফটি ফিফটি এক্ষেত্রে যদি কালকে ঠিক ফ্ল্যাট ওপেন হয়, মানে যেখানে মার্কেট রয়েছে ঠিক সেখানে যদি ওপেন হয়, তাহলে নিফটি ফিফটি নিচে আসছে, আর নিচে এসে মোটামুটি 200 সাপোর্ট নিয়ে নিফটি ফিফটি উপরের দিকে যাচ্ছে, এটা অনুভব করা যায়। 200 সাপোর্ট নিফটি ফিফটিকে নিতে আসতেই হচ্ছে। আর কোনো ক্ষেত্রে নিফটি ফিফটি ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি 200 সাপোর্টকেও ব্রেক করে দেয়, সেক্ষেত্রে নিফটি ফিফটি আসছে মোটামুটি 24,100 সাপোর্টে। 24,100 সাপোর্ট নিয়ে নিফটি ফিফটি উপরে চলে যাবে, মানে অ্যাকচুয়ালি নিফটির আপাতত যে গন্তব্য সেটা কিন্তু উপরের দিকে। এবার একটু দেখব যে নিফটি ফিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় মোটামুটি 350-60, কারণ 350-60 তো মেন রেজিস্ট্যান্স আপাতত। তো 350-60-এর কাছে যদি নিফটি ফিফটি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে কোথায় থেকে মার্কেট পুনরায় উপরে যেতে পারে, নিচে এসে আবার উপরে যেতে পারে। তো অ্যাকচুয়ালি নিফটি ফিফটি যদি 350-60-এর কাছে গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে উপর দিকে শুরু করে নিচের দিকে বডি করে, তাহলে নিফটি ফিফটি নিচে চলে আসবে, আর সেটা আসবে মোটামুটি 24,280-85 কাছ থেকে উপরে যেতে পারে। আর 200, মানে অ্যাকচুয়ালি 300কে যদি ব্রেক করে দেয়, মানে 280-85কেও যদি ব্রেক করে দেয়, আজকের যে আপাতত যে 15 মিনিটের যে লাল ক্যান্ডেল তার লোকে যদি ব্রেক করে দেয়, তাহলে তাহলে কিন্তু নিফটি ফিফটির আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি 24,200 থেকে, মানে 24,100 ওই 85, 24,185-র আশপাশ থেকে নিফটি ফিফটি উপরে চলে যাবে। নিফটি ফিফটির যাওয়ার গন্তব্য কিন্তু উপরেই। এবার বিষয়টা হচ্ছে যে যাবে তো কোত্থেকে যাবে। অ্যাকচুয়ালি আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু লেভেল দিচ্ছি, মাথায় পড়তে হবে, আমি কিন্তু লেভেল দিচ্ছি। এই ভিডিওগুলো যদি খুব ভালোভাবে দেখা হয় তাহলে পরে আপনারা একটা টার্গেট পেয়ে যাবেন যে এখান থেকে নিফটি ফিফটি যাবে, আপনাদের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যাবে। তবে যদিও আপনাদেরকে নিজের থেকে ট্রেড নিতে হবে, নিজে ক্যালকুলেশন করে দেখতে হবে, তারপরে ট্রেড নিতে হবে। অ্যাকচুয়ালি আমি বলবো না যে আমার এই ভিডিও দেখে আপনারা ট্রেড নেন, আমার কথা হচ্ছে যে আপনারা বুঝুন তারপরে ট্রেড নেন, ঠিক আছে? তো এই দুই কন্ডিশন, গ্যাপ আপের ক্ষেত্রে আর ফ্ল্যাটের ক্ষেত্রে আমি বললাম। এবার আমি একটু দেখি আমরা যে গ্যাপ ডাউনের ক্ষেত্রে ঠিক কেমন কন্ডিশন ঘটতে পারে, কি ঘটতে পারে, ঠিক আছে? নিফটি ফিফটি যদি মোটামুটি 240-এর আশপাশ গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তো 240-এর আশপাশ যদি নিফটি ফিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, আপাতত 275 আছে, তো সেক্ষেত্রে কিন্তু দুটো সম্ভাবনা, যে নিফটি ফিফটি 24,185-র কাছ থেকে উপরে চলে যেতে পারে। আর যদি নিফটি ফিফটি 200-র সাপোর্টকেও ব্রেক করে, মানে 185-র যে যে মেন সাপোর্ট সেটা যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু নিফটি ফিফটি 24,150-এর কাছ থেকে উপরে যাওয়ার সম্ভাবনা। আমি কি বললাম যে নিফটি ফিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে দুটো সম্ভাবনা, যে এক হচ্ছে 24,185-র আশপাশ থেকে উপরে চলে যেতে পারে, উপরে তো যাবেই, কিন্তু লেভেল, যে লেভেল থেকে যেতে পারে সেটা হচ্ছে 24,185। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে 24,150, এই 24,150-এর কাছ থেকে উপরে চলে যেতে পারে। আর এই দুটোই সম্ভাবনা বিশেষ করে। এবার যদি বাই চান্স 150 থেকে না যায়,
তাহলে পরে ভেবে নিতে হবে যে আমার 100 সাপোর্ট নিয়েই যাবে। এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা আগামী দিন মঙ্গলবার ঠিক এভাবেই ট্রেড করব, এই লেভেলগুলো দেখে। এই লেভেলগুলো দেখে যদি ট্রেড করা যায় তো 100% যে এখানে তো মোটামুটি উইন করার যে সম্ভাবনা সেটা বেশি। তাহলে চলুন এবার একটু ব্যাঙ্ক নিফটিকে দেখি, ব্যাঙ্ক নিফটি ঠিক কীভাবে তার দিশা ঠিক করে কোন দিকে যেতে পারে। তো ব্যাঙ্ক নিফটি যদি কালকে ফ্ল্যাট ওপেন হয়, মঙ্গলবার যদি ফ্ল্যাট ওপেন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির খুব ভালো চান্স যে ব্যাঙ্ক নিফটি নিচে তো আসছেই, আর সেটা আসছে মোটামুটি 51,000-এর সাপোর্টে আসছে, মানে 950 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি নিচে আসতে পারে, আর এখান থেকে উপরের দিকে যাত্রা শুরু করতে পারে। আর যদি 51,000-এর সাপোর্টটাকেও ভেঙে দেয়, মানে অ্যাকচুয়ালি 950কে যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে 882, অ্যাকচুয়ালি 900 সাপোর্ট, 882 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসছে। আর ব্যাঙ্ক নিফটির সম্ভাবনা রয়েছে এই দুটো জায়গা থেকে যদি ফ্ল্যাট ওপেন হয়। ফ্ল্যাট ওপেনের ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিচে আসছে, কত দূর আসছে, নাহলে 950, আর সেকেন্ড টার্গেট কিন্তু 51,000, ওই 900, 880-90 পর্যন্ত আসছে আর কি। হ্যাঁ, মানে এক্স্যাক্ট 1-2 পয়েন্ট থেকে ধরতে পারে না, যার কারণে আমি একটু মানে রাউন্ড ফিগার বলছি। তো ফ্ল্যাট ওপেনের ক্ষেত্রে এই দুই কন্ডিশনে নিচে এসে উপরে যাবে কিন্তু উপরেই, আপাতত নিচে যাওয়ার মতো কিছু দেখছি না, উপরে যাওয়ারই সম্ভাবনা, আর উপরেই যাওয়ার কথা। কিন্তু ফ্ল্যাট ওপেন হলে আগে নিচে আসবে, তারপরে উপরে যাবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখব যে গ্যাপ আপ ওপেন হলে কি হতে পারে। তাহলে ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, হয়তো দেখা যাচ্ছে 52,400-র আশপাশ গ্যাপ আপ ওপেন হয়ে গেল। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি 52,400-র কাছে গ্যাপ আপ ওপেন হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটি নিচে আসছে। আর নিচে কত দূর আসছে, না হলে আমাদের মোটামুটি 52,000 ওই 100, 52,100 থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে পুনরায় ফিরে যেতে পারে। আর যদি 100কেও ব্রেক করে দেয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি চলে আসছে 52,000, 52,000 থেকে ব্যাঙ্ক নিফটিকে উপরে যেতে হবে। ঠিক আছে, তাহলে গ্যাপ আপ ওপেনের ক্ষেত্রে কি বললাম, যে ব্যাঙ্ক নিফটি যদি 52,400-র আশপাশ গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটি নিচে আসছে। আমরা উপরের দিকে যদি শুরু করে আর নিচের দিকে যদি লাল বডি করে নিচের ট্রেন্ড নেব, আর আমাদের যে প্রথম টার্গেট হবে 52,100, আর সেকেন্ড টার্গেট আমাদের হবে যদি 100কেও ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমরা থাকবো 52,000, ওই পুরো 52,000, মানে 20-25 পয়েন্ট তো নিচে আসবে আরও, তবে 52,000। ঠিক আছে, এখান থেকে কিন্তু যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে, যদি বুঝতে পারা যাবে তো যে নিচে লাল আসছে, আস্তে আস্তে উইক বানাচ্ছে, লালকে ঠেলে উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করছে, কোনো একটা বুলিশ ক্যান্ডেল করছে, তখন আমরা উপরের দিকে ট্রেড ধরতে পারি। কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে। এবার আমরা একটু দেখব যে গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ঠিক কি করা যেতে পারে। আগামী মঙ্গলবার যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে মোটামুটি গ্যাপ ডাউন কত দূরে, মোটামুটি 52,000, 52,000-এর কাছে যদি লাল ক্যান্ডেল হয় আর উপর দিকে শুরু করে নিচের দিকে হয়, তাহলে সেক্ষেত্রে নিচের দিকে বডি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিচে আসতে হচ্ছে। ব্যাঙ্ক নিফটির এখানে যেটা আমার কাছে সাপোর্ট দেখাচ্ছে, সেটা কিন্তু 844-এ ব্যাঙ্ক নিফটির সাপোর্ট, প্রথম সাপোর্ট। ব্যাঙ্ক নিফটিকে উপর থেকে যদি 52,000কে ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটিকে আসতে হচ্ছে মোটামুটি 844, 844 আসছে, ওখান থেকে পুল ব্যাক করে উপরে চলে যাবে। আর যদি 844 না রুখতে পারে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি চলে আসছে সোজা 800। ঠিক আছে,
আরও 50-60 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি নিচে নামছে, দিয়ে ওখান থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের দিকে মুভ করতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখে ট্রেড করুন। অ্যাকচুয়ালি এই লেভেলগুলো দেওয়াতে হয়তো মানুষের উপকার হতে পারে, যার কারণেই এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। অ্যাকচুয়ালি মানুষ বুঝতে পারে না, অনেক সময় কি হয় যে গ্যাপ আপ ওপেন হলে কোন দিকে ট্রেড নেব, কিংবা গ্যাপ ডাউন ওপেন হলে কোন দিকে ট্রেড নেব, মানুষ দিশেহারা হয়ে যায়। যার কারণেই খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। হয়তো কোয়ালিটিটা হয়তো ভালো না, কিন্তু এই ভিডিওতে কিছু শিক্ষা পাবেন, লেভেল পাবেন। অনেক নতুন আমাদের যে ট্রেডার্স আছে তারা কিন্তু কি বুঝতে পারে না যে ব্যাঙ্ক নিফটি তো গ্যাপ আপ ওপেন হয়ে গেল, তো উপরেই ট্রেড নিয়ে নিই, গ্যাপ আপ ওপেন হতে হতেই উপরে ট্রেড নিয়ে নিল, আর কি হলো, মার্কেট বুম করে নিচে আসলো, পুরো লস। আবার অনেকে কী হয় যে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, তো ভাবে যে গ্যাপ ডাউন তো ওপেন হয়ে গেছে আর মার্কেট উপরে চলে যাবে, কিন্তু আদৌ কি যাবে? যার কারণে লেভেলগুলো দেওয়া হয়। তো লেভেলগুলো দেখে যদি ট্রেড করা যায় তাহলে আমার মনে হয় না যে এই লেভেলের বাইরে মার্কেট চলবে, কারণ যেভাবে বলা হয় সেভাবেই মার্কেট চলে। আমি নিজেও তো একজন ট্রেডার, আমিও তো ট্রেড করি। আমি তো ঠিক এর বাইরে আপনাদেরকে যে একটা ভিডিও দেখাচ্ছি আমি যে আলাদাভাবে ট্রেড নিচ্ছি তা তো না। এভাবেই আমি ট্রেড নিই, এভাবেই মার্কেট যাই। ঠিক আছে, তো দেখে শুনে ট্রেড করুন, নিজে একটু রিসার্চ করুন, তারপর ট্রেড নিন। ঠিক আছে, ভালো থাকুন সবাই।